প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজ তোমাদের সাথে আমি ভূমির উপর অবচয় ধার্য হয় কিনা এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবে। প্রথমেই অবচয় সম্পর্কে কিছু ধারণা নেওয়া যাক। ইংরেজি ডেপ্রিসিয়েশন শব্দের আবিধানিক অর্থ অবচয় বা মূল্যহ্রাস। হিসাব বিজ্ঞানের মিলকরণ নীতি অনুসারে অবচয় ধার্য করা হয়। অবচয় হল সম্পত্তি ব্যবহারের বার্ষিক চার্জ। এটি ধার্যের ফলে সম্পত্তি ও মালিকানা সত্ত্ব হ্রাস পায়। এখন জেনে নেওয়া যাক অবচয় কাকে বলে। কোনো সম্পদের ব্যয়কে তার আনুমানিক আয়ুষ্কালের মধ্যে বণ্টন করার প্রক্রিয়াকেই অবচয় বলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভূমির কি কোনো আনুমানিক আয়ুষ্কাল আছে? উত্তর না, নাই। তাছাড়া ভূমি অন্যান্য সম্পদের মতো স্বাভাবিকভাবে ক্ষয় হয় না, তাই ভূমির উপর স্বাভাবিকভাবে কোনো অবচয় ধরা হয় না। সব কিছুরই ব্যতিক্রম থাকতে পারে, তেমনি ভূমির সাধারণত অবচয় হয় না। উৎপাদনশীল ভূমির ক্ষেত্রে ভূমির ব্যবহারের ফলে যদি এর উৎপাদনশীলতা হ্রাস পায়, তখন সেই উৎপাদনশীলতা পুষিয়ে নেওয়ার জন্য যতটুকু খরচ দরকার ততটুকু অর্থকে উৎপাদন সংক্রান্ত ব্যয় হিসেবেই দেখানো যেতে পারে। আবার নদীর পাড়ের জমি ভাঙনে ক্ষয় হয় এবং আকার আয়তন তথাপি মূল্য হ্রাস পায়, কিন্তু ভূমিটি স্বস্থানেই থেকে যায়। তাই ওসব ক্ষয়ক্ষতিকে অবচয় না ধরে ব্যয় হিসেবেই দেখানো উত্তম। তাহলে প্রশ্ন হচ্ছে, আর্থিক বিবরণীতে যদি স্থায়ী সম্পদের উপর অবচয় ধরতে বলা হয়, তাহলে আমরা কি ভূমির উপর অবচয় ধরব? যদি চূড়ান্ত হিসাবে বলা হয় যে স্থায়ী সম্পদের উপর অবচয় ধার্য করুন, তখন ভূমি স্থায়ী সম্পদ হলেও এর উপর অবচয় ধার্য করা যাবে না। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিষয়টি খুব ভালোভাবেই বুঝতে পেরেছ। পরবর্তীতে আবার যে কোনো একটি নতুন বিষয় নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।